দরজ সিনেমাটি 1 তারিখে আসছে। দরজ সিনেমাটি সেপ্টেম্বর মাসে আসছে। দরজ সিনেমাটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসতেছে। দরজ সিনেমাটি সেপ্টেম্বরের 6 তারিখে মুক্তি পেতে যাচ্ছে। এরকম নানা কথা বলে কিন্তু অনন্য মোহন ভাই আমাদের মাঝে মিথ্যাচার ছড়াইয়েছেন এবং প্রতিনিয়ত মিথ্যা কথা বলে দরজ সিনেমাটি কিন্তু হল থেকে ঘুরান। প্রতি প্রতিনিয়ত যতটা দরজ সিনেমার জয়টা তারিখ পড়েছে সব কয়টা তারিখ কিন্তু মিথ্যা হয়েছে ইতিমধ্যেই। তো আজকের ভিডিওতে থাকছে এ নিয়ে কিছু আপনাদের মাঝে নতুন আপডেট। তো ভিডিওটি অবশ্যই না টানায় দেখে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দরজ সিনেমাটি নিয়ে কথা হবে। প্রথমে বলে রাখি, অনন্য মোহন ভাই কিন্তু ইতিমধ্যে একটা অভিযোগের মাধ্যমে পড়ে গেছেন। সেটা হচ্ছে একজন একজন মহিলা, তাকে হয়তো আমি চিনি না, হয়তো বা তিনি কিছু নাটক বা সিনেমাতে অভিনয় করেছেন ইতিমধ্যেই, আপনারা হয়তো বা চিনে থাকবেন। তিনি কিন্তু অনন্য মোহন ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছেন। সেটা হচ্ছে অনন্য মোহন ভাই নাকি এর আগে অসংখ্য অসংখ্য অভিনেতার কাছ থেকে কিন্তু অনন্য মোহন ভাই টাকা নিয়ে কিন্তু মেরে খেয়েছেন, এরকম একটা অভিযোগ কিন্তু অনন্য মোহন ভাইয়ের প্রতি তিনি কিন্তু অভিযোগ করেছেন। তো এটা আসলে কতটা সত্য নাকি মিথ্যা সেটাও আমি জানি না। তো এই বিষয়টা নিয়ে শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তো আজকে আমি মূলত অনন্য মোহন ভাইকে নিয়ে এরকম কিছু কথা বলতে আসছি। দেখেন, প্রতিনিয়ত কিন্তু অনন্য মোহন ভাই আমাদেরকে সিনেমা এই দিন আসবে ওই দিন আসবে এটা বলে বলে কিন্তু ঘুরাচ্ছেন। দেখেন, বর্তমানে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গেছে, কারণ এখন আন্দোলনের পরে এখন কিন্তু অনেক সিনেমা হল ভাঙচুর হয়েছে। এমনিতেই বাংলাদেশে সিনেমা হল নাই, তারপর জুজু কয়েকটা সিনেমা হলেই আছে, এগুলোর মাঝেও জুজু হামলা চালাইছে সন্ত্রাসীরা। এগুলোও কিন্তু এখন পরিত্যক্ত আছে এবং এগুলো কিন্তু অনেক ভাঙচুর হয়েছে। তারপর এখন যে বাংলা ইন্ডাস্ট্রির বেহাল যে দশাটা, সেটা হচ্ছে অনেক খারাপ দশা কিন্তু এখন। দেখেন, সবচেয়ে খারাপ দশাটা এখন এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু কোনো নায়কই নাই। একমাত্র শাকিব খান আছেন, তার একটা দরদ সিনেমা, এটা নিয়েও কিন্তু অনন্য মোহন ভাই একটা কাহিনী শুরু করেছেন। সেটা হচ্ছে সিনেমাটি আজকে আসবে না কালকে আসবে, সেপ্টেম্বরে ফার্স্ট উইকে আসবে, এরকম নানা কথা বলে কিন্তু আমরা যারা সাকিবান আছি তাদেরকে ঘুরাচ্ছেন। কিন্তু সিনেমা কিন্তু এখন পর্যন্ত হলে মুক্তি দেন নাই। সিনেমাটা কিন্তু এখন পর্যন্ত হলে মুক্তি দিতে পারেন নাই। তো শুধুমাত্র আমাদেরকে টাইম দিচ্ছেন এবং তারিখ ঠিক করছেন এবং ঘুরাচ্ছেন। তো আমি অনন্য মোহন ভাইকে এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রতিনিয়ত ভাই, দেখেন, প্রতিনিয়ত আমি কিন্তু আপনাকে ভালো বলি এবং ভালো কিছু বলি। অন্য অন্য সকল সকল রিভিউয়াররা কিন্তু আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না, নানা কথা বলে। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে এটাই, যে আপনি অতিরিক্ত চাপা বাইরেন, যেই কারণে কিন্তু প্রবলেম হয় আমাদের। যে আপনি সিনেমাটা আজকে মুক্তি দিবেন না, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মুক্তি দিবেন, এখন সেপ্টেম্বর মাসেও সিনেমাটা মুক্তি পাচ্ছে না। এদিকে সেপ্টেম্বর মাসে তামিল সিনেমা আসতেছে, তামিল সিনেমা তালাপাতি বিজয়ের একটি সিনেমা কিন্তু সেপ্টেম্বরের 5 তারিখে মুক্তি পাইতেছে। তো আমরা নিশ্চিত থাকতে পারি সেপ্টেম্বর মাসে দরজ সিনেমাটি মুক্তি পাচ্ছে না। তো এটা আসলে মিথ্যাচার, এটা আসলে ভালো লাগে না। তো অনন্য মোহন ভাইকে বলবো যে আপনি এত চাপা না বাইরিয়া, আপনি ঠিকঠাক হন আগে। আসলে আপনি ভালো কিছু করেন, এটা আমরা স্বীকার করি, কিন্তু আপনার মাথায় ভালো প্ল্যান কখনো ঢুকে না। আপনি সবসময় মিথ্যা বলেন, বেশি চাপা বাইরেন, এটা আসলে বন্ধ করেন। এটা না বন্ধ করলে আসলে আপনার পরিচালনা একদম বন্ধ হয়ে যাবে আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে আগে সরি বলেন, এই কারণে এটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি যে একটা অবস্থা করতেছেন সেটার জন্য আসলে খারাপ লাগছে। তারপর সেটার জন্য আসলে অনেকটাই খারাপ লাগছে যে আমাদেরকে আপনি কি পাইছেন, কয়েকদিন পর পর একটা টাইম দিতেছেন এবং আমাদেরকে ঘুরাচ্ছেন, আশা দিয়ে শুধুমাত্র ঘুরাচ্ছেন। আমরা কিছু বলতেছি না বলে কি আপনি মানে এতটাই বেড়ে গেছেন? ভাই, আপনাকে আমার ভালো লাগে, আপনার কাজ ভালো লাগে, কিন্তু এত পরিমাণ যে আপনি করবেন সেটা কিন্তু আমার ভালো লাগতেছে না, বা আমাদের সাকিবেনদেরও ভালো লাগতেছে না। দেখেন, বর্তমানে কিন্তু বাংলা সিনেমার খুবই অভাব। এখন বর্তমানে বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে মুক্তি দেওয়া উচিত, কারণ সিনেমা ইন্ডাস্ট্রিও অবস্থা একদমই কিন্তু ভালো না, একদমই কিন্তু বেহাল অবস্থা। এই অবস্থাতে অবশ্যই সিনেমা মুক্তি দেওয়া উচিত। এখন যে আপনি সিনেমা মুক্তি না দেন, তাহলে দেখেন ইন্ডাস্ট্রির কি হবে। ইতিমধ্যেই কিন্তু সিনেমা হলগুলা ভাঙা হয়েছে। ইতিমধ্যেই এই অবস্থাতে আপনি অবশ্যই ধরো সিনেমাটি মুক্তি দেওয়ার উচিত ছিল। এই সিনেমা হলগুলো হল মালিকদেরকে হল মালিকদের উপর কিন্তু হল মালিকদেরকে
যে খুশি রাখার জন্য হয়তো বা সিনেমাটি দরদ ফিল্মটি 19 সেপ্টেম্বর 6 তারিখে এসে মুক্তি দেওয়ার উচিত ছিল। আপনি সেপ্টেম্বরের 6 তারিখ সিনেমাটা মুক্তি দিবেন না, আপনি কবে মুক্তি দিবেন? আমাদের কাছে এখন মনে হয়েছে যে আপনি একটা সিনেমা করে বছরের পর বছর দর্শককে শুধুমাত্র আশা দেখিয়ে যাবেন, কিন্তু সিনেমাটা আসলে মুক্তি দিতে পারবেন না। তো এভরিওয়ান, আপনাদের মন্তব্য কি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এই প্রথমবার অনন্য মন ভাইকে কিন্তু আমি দইয়া দিয়েছি, কারণ আপনাদেরকে বেসিক্যালি আমাদের সাকিব খানদের মন নিয়ে কিন্তু তিনি খেলা করতেছেন, তার জন্যে আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসি। আল্লাহ হাফেজ।